পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। সোমবার ভোটের ফলাফল প্রকাশের অপেক্ষায় গোটা রাজ্য জুড়ে যখন চরম কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে, তখন এই রাজনৈতিক আবহের মধ্যেই নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে ভোটের মিষ্টি। ভোট গণনার আগ মুহূর্তে রাজ্যের বিভিন্ন মিষ্টির দোকানে দেখা দিয়েছে বিশেষ ধরনের মিষ্টির ব্যাপক চাহিদা, যেখানে রাজনৈতিক দলের প্রতীক ফুটিয়ে তোলা হচ্ছে ক্ষীরের সন্দেশে। হাওড়ার শিবপুরের বেতাইতলা এলাকার একটি মিষ্টির দোকান এখন এই বিশেষ মিষ্টির কেন্দ্রবিন্দু। দোকানটিতে তৈরি হচ্ছে রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন সম্বলিত ক্ষীরের সন্দেশ, যা ইতিমধ্যেই এলাকা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কোনো মিষ্টির উপর আঁকা হয়েছে জোড়া ফুল, কোথাও ফুটে উঠেছে পদ্ম ফুল, আবার কোথাও কাস্তে হাতুড়ি তারা কিংবা হাত চিহ্ন, সবই অত্যন্ত নিখুঁতভাবে ক্ষীর ও অর্গানিক রং ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভোটের আবহাওয়াকে ঘিরে এই ধরনের মিষ্টি শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এক ধরনের প্রতীকী সাংস্কৃতিক অভিব্যক্তি হিসাবেও জায়গা করে নিয়েছে। দোকানটিতে প্রবেশ করলেই চোখে পড়ে রঙিন নানা ডিজাইনের সন্দেশ, যা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে মুহূর্তেই। দোকানের মালিক সৈকত পাল জানান, তিনি 2011 সালের ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের সময় থেকেই এই ভোটের মিষ্টি তৈরি ও বিক্রি শুরু করেন। তার ভাষায়, প্রতিবারই ভোটের আগে এই মিষ্টি চাহিদা বেড়ে যায়, এবারও দেদার বিক্রি হচ্ছে। ভোটের অন্তত 15 দিন আগে থেকেই আমরা প্রস্তুতি শুরু করি। তার ভাষায়, প্রতিবারই ভোটের আগে এই মিষ্টি চাহিদা বেড়ে যায়, এবারও দেদার বিক্রি হচ্ছে। ভোটের অন্তত 15 দিন আগে থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি। তিনি আরও জানান, শুধু সাধারণ ক্রেতারাই নন, রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং প্রার্থীরাও এই বিশেষ সন্দেশ কিনছেন। অনেকেই প্রচার ও উপহার হিসেবে এসব মিষ্টি ব্যবহার করছেন বলেও তিনি উল্লেখ করেন। বেতাইতলার এই দোকান ছাড়াও তাদের অন্যান্য শাখাগুলোতেও একইভাবে ভোটের মিষ্টি বিক্রি চলছে সমান গতিতে। রাজনৈতিক উত্তাপের মধ্যেও এই মিষ্টির উচ্ছ্বাস যেন এক ভিন্ন মাত্রা যোগ করেছে উৎসবের আমেজে। ভোটের ফলাফল নিয়ে অনিশ্চয়তা থাকলেও মিষ্টির এই রঙিন আয়োজন মানুষের মধ্যে এক ধরনের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।